আমরা যখন ভুল করি তখন আল্লাহর কাছে ফিরে আসি, ইস্তেগফার করি, দোয়া করি, কিন্তু কেন আমাদের জীবন বদলায় না? আজ সেই প্রশ্নের উত্তর জানব। তওবা মানে আসলে কি? তওবার আসল অর্থ হলো ফিরে আসা, শুধু মুখ দিয়ে না, অন্তর থেকে ফিরে আসা। কোরআন ও হাদিসে তওবা মানে হলো আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে আসা, গুনাহ থেকে পরবর্তী দিন থেকে বিরত থাকা এবং পবিত্র জীবনযাপন করার অঙ্গীকার করা। তওবা করলে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ ক্ষমা করেন। কিন্তু তওবা হলে সেই সত্যি অন্তর থেকে হওয়া উচিত। কেন অনেকেই মুখে তওবা করলেও বদলায় না তার জীবন? অনেকেই শুধু মুখে তওবা করে, মনের গভীরে পরিবর্তন আনে না। এটা হলো ভুল বোঝা। তওবা মানে শুধু দোয়া করা বা গুনাহ থেকে বিরত থাকা নয়। তওবা মানে নিজের জীবন সম্পূর্ণভাবে বদলানো। কিন্তু আমরা কি সেই দৃঢ়তা রাখি? না অনেক সময় আমরা ফিরে যাই পুরনো অভ্যাসে? কারণ আমাদের অন্তর থেকে গুনাহের প্রতি অনাগ্রহ জন্মায়নি। তওবার ক্ষেত্রে সাধারণত ভুল ধারণা ও ভেতরের অবস্থা। আমি মুখে শুধু বললেই তওবা হয়ে যাবে। আমি যখন মন চাই তখন তওবা করব। কিন্তু গুনাহের প্রতি যখন শখ জাগে তখন কেন তওবা করি না? ভাবা হয় আল্লাহ তো সব ক্ষমা করবেন, তাই গুনাহ করতেও মন লেগে যায়। কিন্তু কোরআন আমাদের সতর্ক করে যে গুনাহের পরেও ফিরে আসা না হলে আল্লাহর ক্রোধ হতে পারে, সেখানে আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা যখন গাফিল হয়ে যাই তখন বুঝতে পারি না আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কতটা দুর্বল হয়ে গেছে। আমাদের হৃদয় যেন নির্মম গ্লানি থেকে খালি হয়ে গেছে। সত্যিকারের বদলানোর অনিচ্ছা আছে, তাই ভেতরে থাকা গাফিলতা হলো বড় সমস্যা। অন্তরের যত্ন ও নিয়ন্ত্রণ নেই। অন্তরের গাফিলতার লক্ষণ হলো গুনাহের প্রতি আসক্তি থাকা, নিজের গুনাহগুলো ছোট করে দেখা বা অস্বীকার করা, আল্লাহর করুণা ও নিষেধ উপেক্ষা করা, অন্যদের গুনাহ দেখে নিজেকে ঠিকঠাক ভাবা। এসবই অন্তরের গাফিলতার লক্ষণ। কিভাবে বুঝবো আমাদের তওবা কবুল হয়েছে কিনা? হৃদয়ে শান্তি আছে কি? গুনাহের স্মৃতি মনে পড়লে কষ্ট হয় কি? গুনাহের পর আবার ফিরতে চাওয়া কমে যায় কি? জীবনে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা যায় কি? এসব যদি হয় তাহলে বুঝবে তোমার তওবা কবুল হয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আর যদি এসব না হয় তাহলে তওবা হয়তো মুখের বা সাময়িক, অন্তরের নয়, যা আল্লাহ কবুল করেন না। আসুন আমরা নিজেদের অন্তরের তওবা যাচাই করি। শুধু মুখ দিয়ে নয়, সত্যিকারের বদল চাওয়া দরকার। আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাদের অন্তরকে জাগ্রত ও পরিশুদ্ধ করেন। হে আমাদের পালনকর্তা, আমরা তোমার কাছে ফিরে এসেছি কারণ তুমি রহমতশীল, তুমি ক্ষমাশীল, পরম দয়ালু। কিন্তু অনেকেই তওবা করেও কেন আবার গুনাহের পথে ফিরে যায়? গুনাহের নেশা ও শয়তানের ফাঁদ। গুনাহ কখনো কখনো একটি নেশার মতো হয়ে যায়, যেমন মাদকাসক্তি বা কোনো অন্য অভ্যাস। গুনাহ কখনো আমাদের মন ও শরীরে শক্তিশালী প্রভাব ফেলে। গুনাহ করলে শরীর ও মন একটি ক্ষণস্থায়ী আনন্দ বা আরাম পায়, কিন্তু পরে ক্ষতি হয়। শয়তান সেই সুযোগ নেয়, সে আমাদের বারবার গুনাহে ফেরাতে চায়। হাদিসে এসেছে,
শয়তান মানুষের জন্য ফাঁদ তৈরি করে যেন সে বারবার একই ভুলে ভুলে পড়ে। আমাদের অন্তর দুর্বল হলে শয়তানের প্রলোভনে পড়ে যায়, সহজ হয়ে যায়। একই পরিবেশে ও পুরনো বন্ধুর প্রভাবে গুনাহ থেকে মুক্তির জন্য আমাদের পরিবেশ বদলানো জরুরি। কিন্তু অনেক সময় আমরা একই পরিবেশে থাকি যেখানে গুনাহ প্রচলিত বা স্বাভাবিক। পুরনো বন্ধু যারা গুনাহে উৎসাহ দেয়, তাদের সঙ্গে থাকা আমাদের তওবা শক্তিকে দুর্বল করে। কেউ যদি গুনাহ করে, তার বন্ধুদের উপস্থিতিতে গুনাহে ফিরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, মুমিনগণের জন্য যারা খারাপ সঙ্গী তারা যেন ধ্বংসের কারণ। তাই যারা সত্যি বদলাতে চায় তাদের উচিত পরিবেশ পরিবর্তন করা এবং সৎ সঙ্গী বাছাই করা। গুনাহের নেশা, পরিবেশ ও ভুল ভাবনা, এই তিনটি কারণেই আমরা তওবার পরও গুনাহে ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে অন্তর থেকে পরিবর্তনের তৌফিক দিন। আমিন। কোরআনের ইস্তিদরাজ হচ্ছে কি? ইস্তিদরাজ হচ্ছে, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে শাস্তি বা হুঁশিয়ারি, যেখানে আল্লাহর নিরাপত্তা বা ক্ষমাশীলতা দিয়ে মানুষকে ভুল পথে প্রবৃত্তি করা হয়। যদি লোকেরা বিশ্বাস করত এবং তওবা করত, তাহলে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিতেন। কিন্তু যারা গুনাহ করে, আল্লাহ তাদের কিছু সময় জন্য জীবন সুন্দর রাখেন, যেন তারা নিজেদের ভুল বুঝতে না পারে। এটা এক ধরনের ইস্তিদরাজ। আল্লাহ তাদের ধীরে ধীরে শাস্তি দিচ্ছেন, কিন্তু সরাসরি শাস্তি দিচ্ছেন না, কিন্তু তারা বুঝতেও পারে না। আল্লাহর নীরবতা মানে সন্তুষ্টি না। অনেকেই ভাবেন আল্লাহ যখন সরাসরি শাস্তি দেন না তখন তিনি খুশি, কিন্তু আসলে তা নয়। আল্লাহর নীরবতা কখনোই তাদের জন্য সন্তুষ্টির চিহ্ন নয়, এবং এটা হুঁশিয়ারির সংকেত। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, আমি আমার বান্দার পেছনে থেকে অপেক্ষা করি যতক্ষণ না সে ফিরে আসে। কিন্তু যখন বান্দা বারবার ফিরে না এসে গাফেল থাকে, তখন আল্লাহ তাদেরকে তাদের গুনাহের ফল ভোগ করতে দেন। তাই আমাদের জীবনে যখন সব ঠিকঠাক চলছে, তখনও আমাদের সতর্ক থাকা প্রয়োজন। হাদিসে এসেছে যে যখন একজন ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তার জন্য দুনিয়াতে আরাম দিতেন যাতে সে আরো বেশি গুনাহ করতে উস্কানি পায়। আবার আল্লাহ যখন রুজি কমিয়ে দেন, তখন তিনি মানুষকে তাদের ভুল থেকে ফিরে আসতে অনুপ্রাণিত করেন। অর্থাৎ দুনিয়ার সুখ দুঃখের পেছনে আল্লাহর একটি শিক্ষা এবং পরিষ্কার পরিকল্পনা থাকে। যারা গুনাহকে গাফেল গাফেল থাকে, তাদের জন্য দুনিয়ার সুখ হলো শয়তানের ফাঁদ, যেন তারা ফিরে আসার আগ পর্যন্ত ডুবে থাকে শয়তানের ফাঁদে। নিয়ামত মানে আল্লাহর দেওয়া উপকার, শান্তি ও বরকত। কিন্তু যখন কেউ তার গুনাহে মগ্ন হয়ে যায়, তখন তার জীবনযাত্রা সুন্দর হলেও সেটা গাফিলতার কারণে। সেই গাফিলতা অন্তরের অন্ধকার সৃষ্টি করে, যা পরবর্তীতে বড় বিপদের কারণ হতে পারে। তাই আমাদের উচিত জীবনকে নিয়ামত হিসেবে বুঝে তা সঠিক পথে ব্যবহার করা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যখন নিজেদের প্রতি অত্যাচার করেছ, আল্লাহর দয়ায় আশা ছিল না। ফিরে আসো রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, একটা গল্প বলি। এই গল্পের নায়ক একজন সাধারণ মানুষ, যিনি নানা গুনাহের সঙ্গে জীবন কাটাচ্ছিলেন। তার জীবন ছিল শূন্যতা ও দুঃখে ভরা।
যদিও বাহিরে থেকে দেখলে ঠিকঠাক মনে হতো। তিনি অনেকবার তওবা করেছিলেন, কিন্তু পুরনো অভ্যাস ছেড়ে দিতে পারছিলেন না। তার হৃদয়ে ছিল এক গভীর আগুন, যেটা তাকে বারবার গুনাহের দিকে ঠেলে দিত। একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটল, যা তার জীবন সম্পূর্ণ বদলে দিল। কোনো বড় বিপদ কিংবা প্রিয়জন হারানো কিংবা গভীর দুঃখ তাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করলো, আমি কেন এই পথে যাচ্ছি? সে গভীরভাবে চিন্তা করলো, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে শুধু মুখে নয়, অন্তর থেকে তওবা করলো, আর সেদিন থেকে নতুন জীবন সে শুরু করলো। তওবার পর তার জীবনে শান্তি ফিরে এলো, অন্তর পরিপূর্ণ হয়ে উঠল আলোর সঙ্গে। গুনাহের প্রতি আগ্রহ কমে গেল, পরিবর্তন নামাজ, কোরআন পাঠ করা ও ইবাদতে সময় দিতে শুরু করলো। তার পারিবারিক সম্পর্ক মজবুত হলো, বন্ধু ও পরিবেশও বদলালো। জীবনে নতুন লক্ষ্য ও উদ্দেশ্য এলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। সে জানালো, তওবা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই গল্প আমাদের শেখায়, জীবনে যত বড় ভুল করেও তওবা করলে আল্লাহ সব ক্ষমা করেন। সত্যিকারের তওবা মানে হচ্ছে অন্তর থেকে বদলানো, যা জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে। তোমরা জীবনেও তওবার মাধ্যমে আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ। এখন সময় তোমার জীবন নতুন রূপে দেওয়ার। আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, অন্তর থেকে তওবা করি এবং জীবনে সঠিক পথে চলার তৌফিক চাই। দোয়া করি, হে আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদের অন্তর পরিশুদ্ধ করো এবং আমাদের জীবন বদলে দাও। পরবর্তী বড় কাজ হচ্ছে আমাদের তওবা ধারাবাহিক রাখা এবং আল্লাহর নিকট থেকে সাহায্য প্রার্থনা করা। তওবা শুধু কথা না, এটি জীবন বদলানোর অঙ্গীকার। তোমার জীবনের প্রতিটি দিন হোক নতুন শুরু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।